নমস্কার বন্ধুরা, আজ বিকেল 5:30 থেকে আমাদের জাতীয় দল এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল হংকংয়ের বিরুদ্ধে হংকংয়ের ঘরের মাঠে। তো আজকে আমাদের জাতীয় দলের প্রথম একাদশে কোচ মানালো মার্কুয়েজ রোকা একটা অবাক করার মতন সিদ্ধান্ত নেয়, যেখানে একজন প্রপার স্ট্রাইকার ছাড়াই আজ স্ট্রাইকার পজিশনে আশিক কুরুনিয়ানকে দিয়ে স্টার্ট করায় কোচ মানালো মার্কুয়েজ। তো আজকের ম্যাচের শুরুর থেকেই আমাদের জাতীয় দলের ছেলেদের বেশ আগ্রাসী মনোভাবে খেলতে দেখা যায়, মানে তারা মাঠে নেমেছিল জয় তুলে নেওয়ার উদ্দেশ্যেই, যার ফলে খেলার শুরুর থেকেই আমাদের জাতীয় দলের ছেলেরা তারা কিন্তু বেশ আক্রমণাত্মক ছন্দে খেলতে শুরু করে। অপর দিক দিয়ে আবার ডিফেন্সেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখা যায় আজকে আমাদের জাতীয় দলের ছেলেদের কাছ থেকে। অপর দিক দিয়ে হংকং তারাও কিন্তু আক্রমণাত্মক ছন্দে খেলার প্রচেষ্টা করে, তবে আমাদের জাতীয় দলের মিডফিল্ডে আপুইয়া এবং সুরেশ এবং ডিফেন্স লাইন তারা কিন্তু হংকং দলের আক্রমণকে অধিকাংশ সময় রুখে দেয়। তবে আজ খেলার খুব সম্ভবত 34 মিনিটের দিকে আশিক কুরুনিয়ান সে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ পায় গোল করার, এবং আশিক সে যদি প্রেফার ফুটে তার শটটা নিত তাহলে কিন্তু আজ প্রথমার্ধেই আমাদের জাতীয় দল তারা 1-0 গোলে এগিয়ে যেতে পারত। তবে আশিকের নেওয়া শটটা তার প্রেফার ফুটে না হওয়ার জন্য একটা নিশ্চিত গোল কিন্তু মিস করে আশিক কুরুনিয়ান। অপর দিক দিয়ে আবার এরপর হংকংয়ের কাছেও কিন্তু একটা দারুণ সুযোগ চলে আসে গোল করার, তবে সেই গোলের সুযোগটা আশিসরা এসে গোল লাইন সেভ করে সে কিন্তু ভারতের প্রথমার্ধে একটা নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে আমাদের জাতীয় দলকে রক্ষা করে। তো আজকের প্রথম একাদশে কোচ মানালো মার্কুয়েজ রোকা সে যদি একজন প্রপার বক্স স্ট্রাইকার নামাতো, যেমন সুনীল ছেত্রী, সুহেল আহমেদ বাট, এডমুন্ড, এদের মধ্যে যদি কাউকে ইউজ করতো তাহলে আজ হয়তো আশিক কুরুনিয়ানের জায়গায় এই সমস্ত প্লেয়াররা থাকলে আজ প্রথমার্ধেই 1-0 গোল তুলে নিতে পারতো আমাদের জাতীয় দল। তবে আশিক কুরুনিয়ানের কাছ থেকে এইরকম মিস আমরা দেখতে পাবো এটা কিন্তু আমরা কখনোই আশা করিনি। তো যাই হোক, এইভাবেই প্রথমার্ধের শেষে 0-0 গোলেই কিন্তু শেষ হয় আজকের ম্যাচটা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই আশিক কুরুনিয়ানের কাছে আরও একটা সুযোগ চলে আসে গোল করার, তবে সেই সুযোগ থেকেও গোল করতে ব্যর্থ হয় আশিক কুরুনিয়ান। তো আজকের এই গোলগুলো মিসের জন্য আশিক কুরুনিয়ানকে দোষ দেবো নাকি কোচ মানালো মার্কুয়েজের ট্যাকটিক্সকে দোষ দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ দলে যেহেতু এতগুলো বক্স স্ট্রাইকার রয়েছে সেহেতু কেন আশিক কুরুনিয়ানকে অ্যাজ এ বক্স স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে? কারণ আশিক কুরুনিয়ান সে তো প্রপার নাম্বার 9 নয়। যেখানে দলে তোমার কাছে এতগুলো অপশন রয়েছে সেখানে তুমি কেন ইচ্ছা করে আশিক কুরুনিয়ানকে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে মাঠে নামালে? তো যাই হোক, এরপর ভারত তারা কিন্তু আরও বেশ কিছু আক্রমণ গড়ে তোলে হংকংয়ের গোলপোস্টের দিকে। অপর দিক দিয়ে হংকং তারাও কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করে। তো এরপর ম্যাচের একদম অ্যাডেড টাইমে পেনাল্টি পায় হংকং, এবং সেই পেনাল্টি থেকে হংকং তারা কিন্তু গোল তুলে নেয়। আর এই গোলের ফলেই আজ কিন্তু হংকং তারা নিজেদের ঘরের মাঠে 1-0 গোলে ভারতকে হারিয়ে দিল। আর ভারতের আজ এই 0-1 গোলে হারের ফলেই ভারতের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটা বেশ খানিকটা কঠিন হয়ে গেল। তো খুব সম্ভবত আজকেই আমাদের জাতীয় দলের শেষ ম্যাচ খেলিয়ে ফেললেন কোচ মানালো মার্কুয়েজ রোকা। সেক্ষেত্রে কোচ মানালো মার্কুয়েজ রোকার পরিবর্তে এখন কোন কোচকে দলে নিয়ে আসা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। আর আমাদের জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি করতে গেলে অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের যত শীঘ্রই সম্ভব আমাদের জাতীয় দলে খেলানোর ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি কখনোই সম্ভব বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, তোমরাও যদি আমার এই কথাতে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।